This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Cancer Healer Center, a new beginning. পানাগড়ের দিকে নজর রাখবো। পানাগড়ের সুতন্দ্রার মৃত্যুর ৮০ ঘন্টা পরেও গ্রেফতারি শূন্য। অভিযোগকারীদের বারবার তলব করেছে পুলিশ। নেওয়া হয়েছে গোপন জবানবন্দি। গতকাল সুতন্দ্রার সহযোগী মিন্টু ঘোষকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ এবং আদালতে গোপন জবানবন্দি নেওয়া হয় মিন্টুর। আমাদের সহকর্মী জয়ন্ত এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। জয়ন্ত, এই যে মিন্টুকে বারবার জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, তাহলে সে কি তার বয়ান বদলাচ্ছে? দেখো, এখনো পর্যন্ত কাঁকসা থানার যে গেট আছে সে গেটটা প্রায় বন্ধ করে রাখা হয়েছে, কিন্তু গতকাল পর্যন্ত খোলা রাখা হয়েছিল এবং সংবাদ মাধ্যম থেকে অনেক দূরে সরিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছিল গতকালই। আজকেও দেখাচ্ছে গেট বন্ধ করে রাখা হয়েছে। কেন এই গেট বন্ধ সেটা নিয়ে প্রশ্ন উঠছে। যেমন হচ্ছে, যারা অভিযোগ করেছিল তাদেরকেই বারবার ডেকে পাঠানো হচ্ছে। সুতন্দ্রার গাড়িতে যারা ছিল এবং যে অভিযোগ করেছিল সে এই মুহূর্তে কাঁকসা থানায় রয়েছে, তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সে তার মিন্টু মণ্ডল, এছাড়াও মন্টু ঘোষ, সেও তার গাড়িতে ছিল, তার গোপন জবানবন্দি নেওয়া হয়েছে। এখন প্রশ্ন উঠছে যে যার বিরুদ্ধে অভিযোগ, যে বাবলু যাদব, তার অভিযোগটাকে খাটো করার জন্যই এদের যে অভিযোগ ছিল সেই অভিযোগকে যে সত্যতা ছিল না সেটাকেই দেখানোর চেষ্টা হচ্ছে কিনা সেটা কিন্তু প্রশ্ন উঠছে। এখন যদি এই তত্ত্বটাকে খাড়া করা যায় যে অভিযোগ ছিল সেই অভিযোগ ঠিক নয়, অর্থাৎ যে গাড়িটাকে ধাওয়া করার কথা বলা হচ্ছিল সুতন্দ্রার গাড়িতে, সাদা গাড়ি, এর উল্টো দিকে যদি দেখা যাচ্ছে যে সাদা গাড়িটিকে ধাওয়া করছিল এরা, এটাকেই স্ট্যাবলিশ করার চেষ্টা করছে পুলিশ। এটা যদি স্ট্যাবলিশ হয় তাহলে কিন্তু বাবলু যাদব যে অপরাধী সেটা সহজেই খারিজ করে দেওয়া যাবে। সেই চেষ্টাতেই কিন্তু বাবলু যাদবকে এখন পর্যন্ত ধন্যবাদ। জয়ন্ত, নজর রাখো তুমি। আমি যেটা বলেছি ওকে, যে যখন আমি সিসিটিভি ফুটেজটা আমি দেখছি যে এদের ওই সাদা গাড়িটা আগে বেরিয়ে গেছে এবং এদের গাড়িটা পরে যাচ্ছে এবং যথেষ্ট স্পিডে যাচ্ছে। তুমি যখন দেখছো যে ওই গাড়িটা অনেকটা বেরিয়ে গেছে, তখন তোমরা ব্যাকে এলে না কেন, বা গাড়িটাকে এত জোরে চালানোর কি কারণ হলো? এটা আমার, ও বলছে যে আমি ড্রাইভারকে স্পিড কন্ট্রোল করার কথা বলি কিন্তু ড্রাইভার শোনেনি। ড্রাইভার সে কথা শুনবে না, এটা কি ধরনের কথা? তাহলে ড্রাইভারকে সেইভাবে জিজ্ঞাসাবাদ করা হোক, ড্রাইভারকে আবার ধরা হোক, ধরে ড্রাইভারকে জিজ্ঞাসাবাদ করা হোক। আমি কাউকে এখন বিশ্বাস করতে পারছি না। এবার আমি সবাইকে সন্দেহ করছি, কে আসল দোষী সেটা বার করার দায়িত্ব কিন্তু সম্পূর্ণ পুলিশের, সেটা আমি করতে পারবো না। আর সে পরের খবরে তিলোত্তমার বাবা মা তারা দিল্লি যাচ্ছেন। সিবিআই এর ডিরেক্টরের সঙ্গে দেখা করবেন তারা, আর সেই সঙ্গে সুপ্রিম কোর্টে তিলোত্তমার মামলার আইনজীবীর সঙ্গেও কথা বলবেন তারা। আরজিকর মামলা হাইকোর্টে ফেরাতে চান নিহত তরুণী চিকিৎসকের বাবা মা। 17 মার্চ মামলার পরবর্তী শুনানি রয়েছে এবং সেই নিয়েই আইনজীবীর সঙ্গে আলোচনা করতেই দিল্লি যাচ্ছেন তিলোত্তমার বাবা মা। আমরা মেনলি যাচ্ছি আমাদের লয়ার করুণানন্দীর সঙ্গে দেখা করতে এবং 17 তারিখে যে মামলা আছে সুপ্রিম কোর্টে সেই ব্যাপারে আলোচনা করার জন্য। না, এই সমস্ত শুনুন, যারা সরাসরি আমাদের সঙ্গে দেখা করতে চাইছে না কেন, আমরা সেরে তাদের সঙ্গে দেখা করতে চাই। ন্যায় বিচারের দাবি মেইন, যারা প্রত্যক্ষভাবে জড়িত এবং যারা পরোক্ষভাবে তথ্য প্রমাণ লোপাটে জড়িত সবাই যেন গ্রেপ্তার হয়, কঠোর থেকে কঠোরতম সাজা পায়, এটাই দাবি। পথে নেই বহু অ্যাপ ক্যাব, বাইক ট্যাক্সি, ভোগান্তির আশঙ্কা রয়েছে। অ্যাপ ক্যাব এবং বাইক ট্যাক্সি ইউনিয়নের ডাকে 12 ঘন্টার ধর্মঘট। অ্যাপ ক্যাবের ন্যূনতম ভাড়া নির্দিষ্ট করার দাবিতে এই আন্দোলন। বাইক ট্যাক্সির জন্য বাণিজ্যিক নাম্বার প্লেটের দাবি করা হচ্ছে। একাধিক দাবিতে মৌলালী থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল চালকদের। আমাদের সহকর্মী সুমন মহাপাত্র রয়েছেন আমাদের সঙ্গে। এদের দাবিটা কি আর একটু পরিষ্কার করে জানবো সুমন। দেখো, তারা যেটা দাবি করছেন যে দীর্ঘদিন ধরে ভাড়া বাড়েনি, সেক্ষেত্রে ভাড়া বাড়াতে হবে। শুধু তাই নয়, ভাড়া বাড়ানোর সঙ্গে সঙ্গে যাদের হলুদ নেম প্লেট এখনো হয়নি, অর্থাৎ যারা এখনো লোনে গাড়ি নিয়ে আছেন বলে ব্যবসায়িকভাবে গাড়িকে খাটাতে পারছেন না, তাদের সেই কাজ দ্রুত করে দিতে হবে। এই মূলত দুই দাবিতে
তাদের আজকে ধর্মঘট, যে ধর্মঘট ইতিমধ্যেই শুরু হয়েছে। বেলা 12টার সময় তাদের মৌলাদি থেকে মিছিল রয়েছে এবং সেই ধর্মঘটের জন্য রাস্তায় প্রায় 75% অ্যাপ ক্যাব এবং বাইক ট্যাক্সি নেই, এমনটাই কিন্তু দাবি করছেন উদ্যোক্তারা। মূলত বামপন্থী অ্যাপ ক্যাব যে সংগঠনগুলো রয়েছে তাদের ডাকে এই ধর্মঘট। ইতিমধ্যে সকাল থেকে সেই ধর্মঘট দেখা গিয়েছে। এখনই তুমি যদি উবের বা ওলা খোলো তাহলে দেখতে পাবে যে ফ্রিকোয়েন্সি তা কিন্তু কম, সচরাচর কিন্তু গাড়ি পাওয়া যাচ্ছে না। মূলত বামপন্থী সংগঠনগুলো তাদের যে অ্যাপ ক্যাব অর্থাৎ ওলা, উবের, র্যাপিডো, ইনড্রাইভ ইত্যাদি ইত্যাদি যে অ্যাপগুলো রয়েছে সেই অ্যাপ ক্যাব পরিষেবাকে ব্যাহত করেছে। সঙ্গে সঙ্গে বাইক ট্যাক্সি অর্থাৎ র্যাপিডো, ইনড্রাইভের যে বাইক ট্যাক্সি রয়েছে, উবারের যে বাইক ট্যাক্সি রয়েছে সেগুলো কিন্তু রাস্তায় খুব কম দেখা যাচ্ছে। সুমন, তুমি আমাদের সঙ্গে থাকো। অ্যাপ ক্যাব ইউনিয়নের সহ সম্পাদক সোহাগ খান এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। সোহাগ বাবু, এই যে অ্যাপ ক্যাব এবং বাইক ট্যাক্সি ইউনিয়নের ডাকে যে 12 ঘন্টার ধর্মঘট, আপনাদের এই ধর্মঘটের মূল কারণটা কি? আপনাদের দাবিগুলো যদি একটু পরিষ্কার করে বলেন। দীর্ঘদিন ধরেই আমরা পরিবহন মন্ত্রীকে জানিয়েছি, পরিবহন মন্ত্রী আমাদের বারবার আশ্বস্ত করেছে, কিন্তু কোনো লাভ হয়নি। দীর্ঘদিন ধরেই কোম্পানিগুলোকে ওলা, উবের, র্যাপিডো, ইনড্রাইভকে নোটিশ পাঠিয়েছি। আমাদের সামাজিক সুরক্ষা নেই, আমাদের ইন্স্যুরেন্স নেই, আমাদের এগ্রিগেটর নিয়ম যেগুলো আছে সেগুলো কোনো কিছুই মানছে না। মৃত্যুকালীন কোনো ড্রাইভারের বা কোনো প্যাসেঞ্জারের যদি মৃত্যু ঘটে রাস্তাতে, তাহলে 10 লক্ষ টাকা বিমা, সেটা আমরা পাই না। 2018 পর থেকে ভাড়া নতুন করে বাড়েনি, তেলের দাম লাগাতার বেড়েছে, ভাড়া নতুন করে রিনিউ হয়নি। এই সমস্ত ব্যাপার নিয়ে আমরা আজকে 12 ঘন্টা সকাল 6টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত অফলাইন করছি। বেশ বেশ, অনেক ধন্যবাদ আপনাকে। পরের খবরে নজর রাখবো। দেখুন, মালদাতে যেন যত কাণ্ড সব মালদাতেই ঘটছে। সীমান্তবর্তী এই জেলাকে করিডোর করে দেদার অস্ত্র পাচার, মাদক পাচার হচ্ছে বাংলাদেশে। মুঙ্গেরে তৈরি হওয়া চীনের মতো স্টার মার্ক দেওয়া অস্ত্র, সেগুলোও পাচার করা হচ্ছে। অস্ত্র সহ গ্রেফতার করা হচ্ছে ক্যারিয়ারদের। তবে মূল চক্রীরা তারা কিন্তু থেকে যাচ্ছে আড়ালেই। অস্ত্রের করিডোর মালদা, মুঙ্গেরের অস্ত্র বাংলাদেশে পাচার। মালদা মানেই যেন বিতর্ক আর বিতর্ক। খুন খারাপি, গুলিবন্দুকের জন্য কিছুদিন ধরেই খবরের শিরোনামে থাকছে সীমান্তবর্তী এই জেলা। দুষ্কৃতীদের কাছে এই জেলা যেন পাচারের স্বর্গরাজ্য হয়ে উঠেছে। আগ্নেয়াস্ত্র হাত বদল হয়ে মুঙ্গের থেকে ঝাড়খণ্ড হয়ে নদী পেরিয়ে ঢুকে পড়ছে মালদায়। মুঙ্গেরে তৈরি হওয়া চীনের মতো স্টারমার্ক দেওয়া অস্ত্র পাচার হচ্ছে মালদা সীমান্ত দিয়ে। গত 1 মাসে এই জেলায় 25টিরও বেশি আগ্নেয়াস্ত্র উদ্ধার। সীমান্তবর্তী এলাকা থেকে অস্ত্রসহ একাধিক দুষ্কৃতী ধরা পড়ে। পাচার হচ্ছে কোটি কোটি টাকার মাদক, জাল নোট। এই জেলাতেই অস্ত্র ও মাদক কারখানার হদিশ মিলেছে। আন্তর্জাতিক পাচার চক্র, দুষ্কৃতীদের পাশাপাশি বিভিন্ন মৌলবাদী সংগঠনও সক্রিয়। লাগাতার অভিযানে জেলা জুড়ে প্রচুর আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে, যার মধ্যে অসংখ্য রয়েছে উন্নত মানের আগ্নেয়াস্ত্র, যে সব কিছুই সেই মুঙ্গের থেকে আসছে। এই বছরে আমরা 14 কেসেস করেছি, 34 লোককে অ্যারেস্ট করেছি, अराउंड 25 आर्म्स रिकवर হয়েছে আর अराउंड 32 অ্যামিনিশন আমরা রিকভার করতে পেরেছি। সেমি অটোমেটিক থাকে 7mm या 9mm যে সিজার হয় বেশিরভাগই মুঙ্গের থেকে। বৈষ্ণবনগর, কালিয়াচকে একাধিক অস্ত্র কারখানার হদিশ মিলেছে। জানুয়ারি ফেব্রুয়ারি জুড়ে একের পর এক খুন, হুমকির ঘটনা ঘটেছে। আতঙ্কিত জনপ্রতিনিধিরা। বিভিন্ন অস্ত্র চালানো হচ্ছে। মালদায় তো আমরা কিছুদিন ধরে দেখলাম যে প্রচুর আগ্নেয়াস্ত্র ঢুকছে, 5-6টা খুন হয়ে গেল। বিভিন্নভাবে মাদক দ্রব্যও ঢুকছে। এখানকার লোকও ইনভলভ আছে, স্বাভাবিকভাবেই কিছু যোগাযোগ বিভিন্ন সময় কিন্তু দেখা যাচ্ছে। কেন দুষ্কৃতীরা আসবে হাত থেকে সব খুন খারাপি করার জন্য? এটা বন্ধ করতে হবে। পুলিশকে আরও জোরদার এইগুলো জিনিস তদন্ত করতে হবে, আরও ভালো করে করতে হবে। জেলার আইন শৃঙ্খলা নিয়ে স্বাভাবিকভাবেই রাজনৈতিক চাপানুতর তুঙ্গে। সীমান্তে নজরদারি নিয়ে কটাক্ষ ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যানের। বর্ডার তো স্টেট গভর্নমেন্ট, এখানে বিএসএফ নজরদারি তো চলছেই। বিএসএফ এর হাতে কম ধরা পড়ছে, বেশি পুলিশের হাতে ধরা পড়ছে। অস্ত্র ও মাদক পাচার রুখতে কোমর বেঁধে নেমেছে পুলিশ, কলকাতা এসটিএফ। সীমান্তে নজরদারিও কয়েক গুণ বাড়িয়েছে বিএসএফ। আর এক্ষেত্রে কেন্দ্র রাজ্য একযোগে এগোচ্ছে বলে খবর। মালদা থেকে সুবোধ ভট্টাচার্য, TV9 বাংলা।